হ্যালো, গুড মর্নিং মানছিগুলো, কেমন আছেন তোমরা সবাই? আজকে আমি চলে যাচ্ছি একটা জীবন যুদ্ধে, যে যুদ্ধটার নাম হচ্ছে গরুর যুদ্ধ, যেটাকে সবাই ডেইলি যদি না যায় তাহলে ওরা না খেয়ে মরে যাবে। এই চল, চল না রে, চল না রে, চল না রে ভাই। যুদ্ধটা তখন থেকে যাতে গেছি, শুধু মানুষের ধান খেয়ে যায় এমন এদের দেখে রাগটা উঠছে না। তখন দেখে ভাবছি একটু বাড়তে নিয়ে যাই, ওদের একটু মানে কি পেট টেট ভরে যাবে। তো এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছে। এই যায়, এদিক চল, এদিক চল, চল বাড়ি যাও, নামি নাই। এই একটা টানছো, ওই একটা টানছে। এই দেখ খালি লোকের কাছে গাল খাওয়ার, বোকা খাওয়ার ধান্দা। এইদিকে রে বাবু, চল না রে। এই লোকের ধান কত খাবি রে ভাই? তুই কি মার খাওয়াবি আমাকে নাকি? হ্যাঁ, তোরা দুজনে এই দেখো নাকি জান পুরো ছেড়ে দেয়। কি আর বলবো। এই ভাই, চল চল চল। এত মারি, কি আর বলবো এদের। এই এতটুকু জায়গাতে পৌঁছানোর জন্য এদের এত স্ট্রাগল করতে হয়, মানে কি আর বলার বাইরে। যদি মালিক দেখতে পায় আমার তো শেষ। হ্যাঁ মায়েরি, চল তাড়াতাড়ি চল। ফাইনালি পৌঁছে গেলাম। বাপরে, এদের থেকে ছুটকারা পেলাম। যুদ্ধটা প্রায় এই 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 কোন দিকে? এদিকে না মানে আর কি আর বলবো। ওই দিকে চল। এদের নিয়ে আর থাকতে পারি না মায়ের। এইদিকে একবার, ওদিকে একবার, একবার। এই যে আবার যাচ্ছে। তোদের মেরে শেষ করে দিব আমি, বলে দিলাম। চল চুপচাপ চল চল। তো যাই হলো সকালবেলার ভিউ পয়েন্ট, রৌদ্র উঠে গেছে। এই যে মহারানী সাহেবা কেমন করতেছে, মানে কি এদের ভালোভাবে খেতে দিলেও দোষ। এই যে দুটাই কেমন টানা হেঁচড়া করছে। এই এদেরকে এখানে বেঁধে দিই, তারপরে দেখছি কি। এই যে দেখছো এদের যুদ্ধ, গরুর যুদ্ধ কেন বলছি দেখতে পাচ্ছ তোমরা? মানে কি এদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া একটা যুদ্ধের থেকে কম না ভাই। এত টানা হেঁচড়া এদিক ওদিক করে, মার বলে থাকতে হয় না। তো তোমরা এরকম কে কে ডেলি গরুর যুদ্ধে যাও, তারা কমেন্ট করে বলবে। আর করে বলবে, আর যদি না গিয়ে থাকো তো লাইক করবে। আমি আসি না ডেলি, আমার বাবাই আসে। তো আজকে আমার বাবা নেই, সেই জন্য আমাকেই আসতে হলো। এদের একটাকে বাঁধলাম, ওই যে দেখছে কেমন। আর এইখানে এইকে বেঁধে দেবো। ঠিক আছে, বাঁধি আগে। এই যে জীবন গরুর যুদ্ধে এইদেরকে বেঁধে দিলাম। এখন আমি ফ্রি হয়ে গেলাম এদের কাছ থেকে। ওই যে একটা পোলাপান, ওই দুটা পোলাপানের থেকে আমি ফ্রি হয়ে গেলাম। এখন ফ্রি হওয়ার পর এখন আমি যাবো একটু বাগানের মধ্যে গিয়ে একটু বসবো। আর রোদ্রুটা উঠিয়েছে, খুব সুন্দর লাগছে, কারণ ঠান্ডার সিজন চলে এসছে। আর আমি পরে আছি জ্যাকেট, কারণ আমার সর্দি জ্বর অনেক কিছু, গলা ব্যথা হয়ে আছে। ঠিক আছে, তো আমি এখন কথা বলা হয়তো বুঝতে পারছো কিনা, যারা রেগুলার ভিউয়ার্স আমার তারাই বুঝতে পারবে, আদার্স লোক বুঝতে পারবে না। তো আমি এখন কি করব না করব সব কিছু দেখতে থাকো পুরো। এখন তো কেবল দিনটা শুরু হলো, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো আমার সাথে আমি কি করছি। তো আমি এখন চলে এসেছি এই যে যেটা বাগানের কথা বলছিলাম, সেই বাগানটার মধ্যে। ওই যে ওখানে আমি গরুটা বাঁধতে গেছিলাম, আর এই যে আমাদের বাগান। তো এই বাগানের মধ্যে পৌঁছে গেছে। এখন আমি এখানে কিছুক্ষণ বসবো এবং বসে একটু মানে কি মাইন্ডটাকে ফ্রেশ করবো, যেহেতু সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর, ফাঁকা জায়গা, একটু শান্ত পরিবেশ, একটু বসে একটু ধ্যান ট্যান বা এটা ওটা করি। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, একটু বসে একটু থাকি, মেডিটেশন করি। তো হ্যালো মানচিকলা, আমি এখন চলে এসেছি হরিরামপুরে গেছিলাম। তো আমি একটু আমার দাদা এবং বৌদিদের রাখতে। তো আমি এই জায়গাটাতে আছি, এই লোকেশনটা হচ্ছে এদিকে হচ্ছে হরিরামপুর, আর এই সাইডটা হচ্ছে তোমাদের গাজল যাওয়ার লাইন। জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন থেকে, এখান থেকে আমি এখন বাড়ির দিকে যাবো। বাড়ি থেকে আমি ডাইরেক্ট তোমাদের এখানে নিয়ে চলে এসেছি, কারণ আমি এখানে দাদাদের রাখতে গেছিলাম, ওটাই দেখানোর ছিল। চলো সামনে গিয়ে দেখা। তো হ্যালো, গুড ইভিনিং মানছিগুলা, কেমন আছেন তোমার সবাই? ওই সকালবেলা, ওই দুপুরবেলা, ওই দাদা বৌদি রাখি আসিয়ানে মুখ হচ্ছে
বাড়িতে আসি, ঘুম পাচ্ছিল তো আসে আমি পুরা ঘুমাই গেছু, মানে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকে উঠে আমি আবার চলে এসেছি আমার যে সকালবেলায় গরুর যুদ্ধে এসেছিলাম সেই গরুগুলোকে নিতে। ওই যে সামনে গরুগুলো আছে, সব কিউট কিউট গরু, আমার কিউট। এই যে একটা একটা ওই সাইডে। তো এখন আমি ওদেরকে নিয়ে এখন বাড়ি যাবো। আজকের ভিডিওটা হয়তো বেশি বড় হবে না এবং খুব ভালো হবে না, তো যতটুকু হয়েছে যেমনই হয়েছে দেখো। তো আমি আমার এই যে কৃষ্ণপ্রেমী গরু, গরু তো বলে না, কৃষ্ণের প্রেমে লিপ্ত বাহনটাকে এখন আমি নিয়ে নিয়েছি। আর এরা খুব ধান খায়, মানে আর কি খুবই পরিমাণে। তো আজকে যতটুকু দেখাতে পেরেছি, এর থেকে বেশি কিছু দেখাতে পারলাম না আজকে, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ ওখান থেকে আসার পর আমি ঘুমিয়ে পড়ছিলাম, আমিও নিজে যাই না, আর ঠান্ডা লাগছিল আর খুব একটা ভালো লাগছিল না। এখনও হয়তো ঠিকঠাক কথার ভয়েসটা হয়তো তোমরা শুনে বুঝতে পারছো কি না বলতে পারছি না, কিন্তু শরীরটা খুব একটা ঠিক নেই। তো কোনো মতো করে ভিডিও বানাচ্ছি, আর যেগুলো বানাতে পারছি সেগুলোই তোমার সাথে শেয়ার করছি। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ যায় বাবাই, টেক কেয়ার। এই আবার শুরু গেছে, চল চল, শেষমেশের মতো দেখে নাও, শেষমেশ বলছি, আজকের মতো দেখে নাও এতটুকুই। এই যে খেয়ে খেয়ে যতটুকু খেয়েছে, খাবার খেয়েছে সারাদিনে, আর আজকে খুব একটা ভালো লাগছে না, আমার শরীরটাও খারাপ। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণে হ্যাপি থাকো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার।